চলে এলো 2026 সাল, মানে নতুন বছর। আর এই নতুন বছরে কিন্তু ইউটিউব মনিটাইজেশনেরও চলে এসেছে নতুন নতুন আপডেট। আর আজ এই ভিডিওতে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসির বিষয়গুলো আছে, মানে 7টি যে আপডেট এসেছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। তো এই 7টি আপডেটের মধ্যে কিন্তু 5 আর 7 নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এর ভিতর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটার সাথে থেকে ইউটিউবের মনিটাইজেশন পলিসি সম্পর্কে জেনে নিন। এতে করে আপনার মনিটাইজেশন করতে কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ। তো চলুন এখন জেনে নেব নাম্বার 1, মনিটাইজেশন পলিসি। নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্যাক। যদি আপনার চ্যানেলে এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনি চ্যানেলটা মনিটাইজ করাতে পারবেন না। কমিউনিটি গাইডলাইন্সের এই স্ট্রাইকটা যেদিন থেকে পড়বে, তার 90 দিন পরে গিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চ্যানেলে যতই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূরণ থাক, অথবা 1K সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ভিউ কমপ্লিট থাক না কেন, যদি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, কোনোভাবেই কিন্তু আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না, কেননা আপনার অ্যাপ্লাই নাও অপশানটাই আসবে না। তবে হ্যাঁ, যদি কপিরাইট স্ট্রাইক বা অর্নিং থেকে থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকলে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন না। নেক্সট মনিটাইজেশন পলিসি নাম্বার 2, অ্যাবাউট সেকশন বা চ্যানেল ডেসক্রিপশন। তো এখন প্রশ্ন হলো, অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন কোনটাকে বলে? তো দেখো, আমি একটা স্ক্রিনশট দিয়েছি। এই স্ক্রিনশটটা হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন। এখানে আমি প্রথমেই লিখেছি আমার একটা ছোট্ট ইন্ট্রো, এরপর এই চ্যানেলে আমি কি ভিডিও, মানে কি রিলেটেড ভিডিও আপলোড করি সে সম্পর্কিত কিছু কথা। তো এইভাবে কিন্তু তোমার চ্যানেলেও প্রথমে তোমার একটা ইন্ট্রো দিতে হবে, তারপর তুমি ওই চ্যানেলে কি রিলেটেড ভিডিও আপলোড করছো সেটা ডেসক্রাইব করতে হবে। তো এটা করলে কিন্তু তোমারই অনেক সুবিধা, তোমার সম্পর্কে কিন্তু তোমার অডিয়েন্সদের একটা ধারণা হবে। এই কারণে এই ডেসক্রিপশনটা রাখা। তো সবাই কিন্তু সবার চ্যানেলে এই ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনটি তৈরি করে রাখবে। নেক্সট মনিটাইজেশন পলিসি নাম্বার 3, লোগো অ্যান্ড ব্যানার। তো এই লোগো অ্যান্ড ব্যানারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি নিচে একটা স্ক্রিনশট দিয়েছি, এটা আমার চ্যানেলের লোগো আর ব্যানার। প্রতিটা চ্যানেলকে প্রফেশনালি দেখানোর জন্য অবশ্যই একটা প্রফেশনাল লোগো আর ব্যানারের খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকেই আছো যে তোমরা এই লোগোতে নানান ধরনের ছবি ব্যবহার করো, কোনো প্রফেশনাল লোগো না ব্যবহার করে। ব্যানারেও সেম কাজটাই করো। তো এই লোগোতে কিন্তু নিজের ছবি দিলেও সমস্যা নেই, কিন্তু অন্য কোনো মানে যে কোনো ছবি ব্যবহার করবে না। এখানে একটা প্রফেশনাল লোগো তৈরি করে ব্যবহার করবে, অথবা নিজের ছবিটাই ব্যবহার করবে। তো ব্যানারের ক্ষেত্রেও তাই, তুমি যে লোগোটা তৈরি করছো ব্যানারে, কিন্তু অবশ্যই সেই লোগোটা রেখেই ব্যানারটা সেট করবে। এতে কিন্তু তোমার চ্যানেলটা দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনি খুবই প্রফেশনাল আর হাই কোয়ালিটির মনে হবে। এই কারণে এই লোগো আর ব্যানারটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আশা করি 3 নাম্বার মনিটাইজেশন পলিসিটাও ভালোভাবে বোঝাতে পেরেছি। এখন চলে যাব নেক্সট মনিটাইজেশন পলিসি নাম্বার 4, রিউজ কন্টেন্ট। তো রিউজ কন্টেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক চ্যানেল আছে যারা এই রিউজ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন হয় না, মনিটাইজেশন বাতিলও হয়ে যায়। তো অবশ্যই তোমরা কিন্তু এই রিউজ কন্টেন্টটাকে মেনটেন করবে। তো আগে জেনে নেব এই রিইউজ কন্টেন্টটা কি। রিইউজ কন্টেন্ট মানে হচ্ছে তোমার কন্টেন্ট, তুমি যে কন্টেন্টটা আপলোড করছো বা তৈরি করছো, তাতে তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই বা নিজের কোনো এফোর্ট নেই, এরকম কন্টেন্টকে বলছে রিইউজড কন্টেন্ট। তো রিইউজ কন্টেন্ট কিন্তু যে কোনো চ্যানেলেই চলে আসতে পারে। এই ধরো, যেমন গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করছো, তাতেও রিইউজ কন্টেন্ট আসতে পারে। আবার রিয়াকশন ভিডিও তৈরি করছে, তাতেও কিন্তু রিউজ কন্টেন্টটা আসতে পারে। এছাড়াও আমরা অনেকেই আছি যে অন্যের ভিডিওটা
ডাউনলোড করি। এতে ডাউনলোড করার পর হুবহু সেই ভিডিওটাই আবার আপলোড করে দিই। নিজের কোনো ক্রিয়েটিভিটি সেই ভিডিওর ভিতর রাখি না। এতে করে কিন্তু রিইউজড কন্টেন্ট চলে আসে বন্ধুরা। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আছি অনেকেই যে নাইট লাইভ করি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। তো এখানে যখন আমরা নিজের কোনো ভয়েস দিচ্ছি না, ফেস দিচ্ছি না, কিন্তু একই জিনিস বারবার দেখাচ্ছি, এক্ষেত্রে রিউজ কন্টেন্ট কিন্তু আসতে পারে। এখন কথা হচ্ছে যে রিউজ কন্টেন্ট যদি আসে তাহলে কি আমরা আর ওই চ্যানেলে কাজ করতে পারবো না? চ্যানেলটা কি আর মনিটাইজ করাতে পারবো না? তবে এমনটা নয় বন্ধুরা। রিউজড কন্টেন্ট আসলে এর কিছু নিয়ম আছে। সেই নিয়ম মানে সঠিকভাবে ফ্লাপ করলে কিন্তু তুমি চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তবে আমরা অবশ্যই আগে থেকেই খেয়াল রাখবো যে রিউজড কন্টেন্ট যেন না আসে আমাদের চ্যানেলে। তো কি করতে হবে প্রথমে বলি। তো আমরা প্রথমবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের এই রিউজড কন্টেন্টটা চলে আসে। তো রিউজড কন্টেন্ট যখন আসে তখন কিন্তু সেখানে ২টা অপশান থাকে। প্রথম অপশান থাকে যদি ইউটিউবের ভুল হয় তাহলে অ্যাপিল করার জন্য। তুমি কিন্তু অ্যাপিল করতে পারো, করে আবার মনিটাইজেশন করতে পারো। আর ২ নাম্বার যে অপশানটা থাকে সেটা তোমার নিজের ভুলের জন্য, মানে তোমার কন্টেন্টের নিজের কোনো ক্রিয়েটিভিটি না থাকার কারণে রিউজড কন্টেন্ট আসছে। তো তুমি কি করবে, সেখানে একটা টাইম দেওয়া থাকবে যে টাইমটা পার হয়ে গেলে তোমার হচ্ছে রিঅ্যাপ্লাই করতে পারবে। তো এই টাইমের ভিতরে তোমার কি করতে হবে যে তোমার চ্যানেলে যে মানে কন্টেন্টগুলো আছে তোমার নিজের নয় সেগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে তোমার যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সেটা কমপ্লিট করতে হবে। মানে এখানে সাবস্ক্রাইবারটা কাটবে না, বাট ওয়াচ টাইমটা কেটে যাবে। তুমি যখন কন্টেন্টগুলো ডিলিট করে দেবে, যেগুলো নিজের নয় সেগুলো ডিলিট করলে কিন্তু সাথে সাথে ওয়াচ টাইমটাও কেটে যাবে। তো পরবর্তীতে তুমি ওই টাইমের ভিতরে ওয়াচ টাইমটা কমপ্লিট করে নেবে। ওয়াচ টাইমটা কমপ্লিট করার পর ওরা যে টাইমটা দেবে সে টাইমটার পরে কিন্তু আবারও রিঅ্যাপ্লাই বাটনটা আসবে। তুমি তখন রিঅ্যাপ্লাই বাটনটা প্রেস করে যেভাবে আর কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে সেভাবে করে নিয়ে দ্বিতীয়বারের মতো মনিটাইজেশনটা কমপ্লিট করে নিতে পারো। তবে হ্যাঁ, তুমি যদি এই নিজের কন্টেন্ট নয় এগুলো ডিলিট না করেই আবার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পুনরায় রিইউজড কন্টেন্ট চলে আসবে। এখন নেক্সট মনিটাইজেশন পলিসি নিয়ে আলোচনা করব। নাম্বার 5, লো এফোর্ট কন্টেন্ট। আমরা অনেকেই এফোর্ট দিই না কন্টেন্টে। যেমন আমি যে চ্যানেলটা তৈরি করছি সেই চ্যানেলে যে ভিডিও বা কন্টেন্টগুলো আপলোড করছি সেগুলো কিন্তু আমার নিজস্ব হচ্ছে। যেমন আমি নিজের ভয়েস ওভার করছি, তারপরে নিজের ফেস দিচ্ছি, বা ফেস না দিলেও কিন্তু নিজেই ভিডিওটা এডিট করছি, নিজেই ভিডিওটা ছাড়ছি। মানে আমি সব কিছু নিজেই করছি, থাম্বনেলটাও নিজেই করছি। এতে আমি আমার কন্টেন্টে সেরা এফোর্টটা দিচ্ছি। কিন্তু অনেকে কি করো যে হচ্ছে নিজে ভয়েস ওভার তো হয়তো দাও অন্যের ভিডিও নিয়ে, অন্যের ভিডিওতে নিজের ভয়েস ওভার দাও, কিংবা নিজের ভিডিওতে অন্যের মানে কোনো একটা গল্প কাহিনী বা মিউজিক দিয়েই ভিডিওটা আপলোড করে দাও। কিন্তু এভাবে করা কিন্তু উচিত না। অবশ্যই তোমার নিজের কন্টেন্টের সাথে সাথে নিজের ভয়েস ওভার রাখবে, নিজের থাম্বনেল রাখবে। তাহলেই কিন্তু তাহলে এটা আর লো এফোর্ট কন্টেন্টের ভিতরে যাবে না। আশা করি তোমাদের 5 নাম্বার মনিটাইজেশন পলিসি সম্পর্কে একটু হলেও ধারণা দিতে পেরেছি। এখন নাম্বার 6 মনিটাইজেশন পলিসি, মাস প্রোডাক্ট অথবা রিপিটেটিভ কন্টেন্ট। এই মাস প্রোডাক্ট রিপিটেটিভ কন্টেন্টটা কি একটু বলি তোমাদের। তো মনে করো আমি একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটার ভিউ অন্য ভিডিওর তুলনায় অনেক বেশি হলো। ধরো একটা ভিডিও ছাড়ছি সেটা আমার 2000 কি 3000 ভিউ হয়েছে অন্য সমস্ত ভিডিওর তুলনায়, ঠিক আছে। এখন আমি ওই ভিডিওটাকেই আবার ডাউনলোড করে আবার রিআপলোড করে দিলাম, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের আওতায় পড়ে যাবে।
তো কি করতে হবে, তুমি ওই টপিকেরই ভিডিও আবারও আপলোড করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু রিশুট করতে হবে, আবারও থাম্বনেল তৈরি করতে হবে, সম্পূর্ণ রি-এডিট করতে হবে। তো আমরা অনেকেই বলি যে হচ্ছে যে টপিকে বেশি ভিউ হবে সেই টপিকটা আবারও মানে ভিডিও আপলোড করতে হবে। তার মানে এই নয় যে তুমি যে ভিডিওতে ভিউ বেশি এসেছে সেইটাই ডাউনলোড করে আপলোড করো, অবশ্যই এটা করবে না। রিশুট, রি-এডিটিং, থাম্বনেল নিজের তৈরি করে তারপর কিন্তু আপলোড করবে, তাহলে এটা আর রিপিটেটিভ কন্টেন্টের আওতায় পড়বে না। তো এখন নেক্সট মনিটাইজেশন পলিসি অ্যাট লাস্ট মনিটাইজেশন পলিসি নাম্বার 7, মিসলিডিং মেটাডেটা। মিসলিডিং মেটাডেটা মনিটাইজেশন পলিসিটি কিন্তু বহু কারণে আসতে পারে, তবে মেন যে কারণটা সেটা বলি। আমরা একটা ভিডিও তৈরি করি এক টপিকের উপর, তবে আপলোড করার সময় যে টাইটেল বা যে ডেসক্রিপশনটা দেখি, মানে যে ভিডিওর টাইটেল আর ডেসক্রিপশনটায় যে দেখি যে বেশি ভিউ হয়েছে, তখন কি করি যে টপিক একটা কিন্তু তার টাইটেল, থাম্বনেল বা হচ্ছে ডিসক্রিপশন অন্য ভিডিওর টপিকের তা দিয়ে দিই আর কি। দিয়ে দিলে এটা কিন্তু মিসলিডিং মেটাডেটার ভিতরে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে না। তাই অবশ্যই এটা মাথায় রেখে কাজ করতে হবে। আরেকটা কারণ বলি যে ডিসক্রিপশনে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি, কিওয়ার্ডের পাশে যে কমাগুলো থাকে, কমাগুলো অবশ্যই রিমুভ করে দেবে, না হলে কিন্তু মিসলিডিং মেটাডেটার ভিতরে পড়ে যাবে। আশা করি আমি সমস্ত মনিটাইজেশন পলিসিটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।